আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে আপুরা দেখো, আজকে আমার রেসিপিতে থাকছে কচুরমুখী রান্না করা, বাঁধাকপি ভাজা আর মনে করো পটল ভাজা। এই যে কচুরমুখীগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপুরা, কচুরমুখী ভালো করে না ধুলে বালি থাকে, কারণ খাওয়া যাবে না। এই জন্য আমি ভালো করে ধুয়ে কতক্ষণ ভিজায় রাখছিলাম। এখন এই যে পানি ধুয়ে এই যে পানি দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে খালা এদিকে বাঁধাকপিগুলো পটলগুলো কেটে দিল। এই যে বাঁধাকপিটা ভাজি বসায় দিলাম। দেখো, বাঁধাকপি ভাজিটা বসায় দিলাম, ভালো করে ধুয়ে নিছি। বাঁধাকপিটা বসায় দেওয়া হইতেছে। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিতেছি ভালো করে। ভেজে নেওয়ার পর যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর একটু আরেকটা নাড়াচাড়া করে একটু ভেজে তারপর বাঁধাকপিটা দিয়ে দিব। তাহলে একটু প্রথমে দিলে কেমন কাঁচা কাঁচা গন্ধ দেখা যায় না, এই জন্য একটু ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। এই যে দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিলাম। এখন এই যে দেখো, আবার একটু নাড়াদা দিই, কারণ বাঁধাকপির মধ্যে তো পানি দেওয়া যায় না, এই পানিতে যা হয় তাই। এই যে একটু নাড়াদা দিলাম, নাড়া দিয়ে একটু রেখে দিলাম। আরেক পাশে মনে করো যে পটল ভাজা বসায় দিতে হয়ে গেছে। এখন এই যে কচুরমুখী তরকারিটা বসায় দিব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে আপুরা, প্লিজ আমাকে একটা শেয়ার, লাইক, কমেন্টস করবা। আর আমার ভিডিওটি পাওয়ার জন্য সাথে বেলে আইকনটি বাজিয়ে দিবা। এই যে কচুরমুখী তরকারিটা বসায় দেওয়া হইতেছে আপুরা। কারণ যে কালকে যে আমাদের বাসায় আমার ভাই বোরা মেহমান আসছিল, তখন অনেকগুলা কই মাছ ভাজা হয়েছিল, মানে রয়ে গেছে অনেকগুলা। ওই কই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। খালা এই যে কচুরমুখীগুলা ছিলে দিল। আর এই যে বড় বড় কচুরমুখীগুলা পুরা আমি হাত দিয়ে টিপে ভেঙে দিলাম, কারণ কচুরমুখী তো মনে করো মাঝে মাঝে আবার শক্ত থাকে, ভাল লাগবে না। এই জন্য আমি একটু বড়গুলা ভেঙে দিলাম হাতে টিপ দিয়া। আর এই যে এই পাশে কচুরমুখী রান্নাটা বসায় দেওয়া হইতেছে। পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, একটু নাড়াচাড়া কষানোর জন্য পুরো হলুদ মরিচ দিয়ে দেওয়া হইতেছে। কারণ কচুরমুখীর মধ্যে তো বেশি হলুদ দেওয়া যায় না, লাল হয়ে দেওয়া বেশি, এই জন্য অল্প অল্পই দিতে আসি। সব দিয়ে দিলাম। এখন একটু এই যে দেখো, কচুরমুখীগুলো ছিলে রাখছি, একটু পানি দিয়ে দিব। এখন মরিচটা ভাজা হয়ে গেছে, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে কচুরমুখীগুলো দিয়ে দিব, কারণ তরকারির মজা হয়েছে কষানির মধ্যে আপুরা। যত কষাইবা তত তরকারির মজা। এই যে কচুরমুখীগুলো এখন দিয়ে দিব। আমার হলুদ মরিচগুলো কষানো হয়ে গেছে, একটু নাড়াটা দিব। এখন এই যে বড় বড় রয়ে গেছে পুরা, একটু ভেঙে দিলে ভালো হয়। এখন একটু নাড়াটা দিব, নাড়া দিয়ে কষানো হয়ে গেলে পরে ঝোল দিয়ে দিব। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারি যত কষাইবা পুরো তত মজা, কারণ ক্যামেরাটা হাতে তো পুরো মোবাইল, এই জন্য একটু ডিস্টার্ব। তোমার মনে কিছু করবা না। এখন ঝোল দিয়ে দিব। আচ্ছা, শর্টকাট রান্না, কালকে আপুরা যা যা রাঁধছি
অনেক তরকারি রয়ে গেছে, ওগুলো আছে। তারপরও মনে করো নতুন কিছু রানলাম, পটল ভাজা, তারপরে বাঁধাকপি ভাজা, এই যে কচুরমুখী দিয়ে কই মাছ রান্না করলাম আজকে। এই যে এটি আমাদের রান্না আজকে। আজকের মতো এই পর্যন্ত আপুরা, আল্লাহ হাফেজ।